ও বাচ্চা ইমাম সাহেব তো মিলাইতে পারলা না ওখান কই দিবা যে 11টা জোরও রক্ত আইছে নমাজ কই পড়াইতা শুনরে বা সব আল্লাহর ঘর মসজিদ বুঝছনি গাইবে দেবা তো সেই ইমাম সাহেব নমাজ পড়াইলো এটা চিন্তা তুমি যেন করা লাগতো না দেওয়ার বাবা ও শুনবা মাত বাবা গাইবে আবার কেন নমাজ পড়াইতো ও এক মাস মাত্রা রে বাদ তুমি পড়াইলে জোর নমাজ আইজ দূর বেটা এটা মানে দিইতো না আমার সুরা কেরাতের মাঝে বেরাসরা আছে বুঝছনি আমি টানায় পড়তে পারতাম না টেনেবা পারতাই না এমনি বুঝলে কি সব তার হাদিস মারো ও নো বাতিজা সাবে মতল্লি যাবর মাত ওবা মতল্লি সাহেব হলো আমি ইমাম নাই আমি কোনো মন্ত্রে বুঝছনি খায়দা খান্দা করছি আবার 3 দিন 4 দিন বাগা মারি যা মসজিদের ইমাম সাহেবের গেছি হাসা কথা ইমাম সাহেব যখন নাই সে ডেইলি ইমাম সাহেবের বুল ধরাত লাগতো না আমরা তো বাইতা মাতি না শুনবা সাবে মতল্লি সাহেব 3টা বছর মসজিদের মতল্লি হয়ে যাও তোমার কোনো আকল হইছে না বুদ্ধি হইছে না কোনো খান্ড জ্ঞান হইছে না তুমি যে মাত মাতলাই তোমার মাত না ফানিয়ে চইল না আগ্নিয়ে হিজিল ইমাম সাহেবর নমাজের মাঝে ভুল ধরা একটা আমার দায়িত্ব আমি যখন মতল্লি তুমি নিজে পারো না সুরা কেরাত আর ইমামর বুলর ইকান তুমি বুঝো গিলা ওই ওই ঠিকই তো কইছো ইয়ে বেটা বাতিজা তুই কিতাব বুঝিয়া সাবে মতল্লির কথা তুইও ঠিক কইলি বাজা তোমরা বাহনামে করা থাকতো না তোমরা সব জায়গায় বালেস্টরি করিও না বুঝছো নি ইমাম আমার হইছে কি দায়িত্ব ইমাম মসজিদ আইবা ইমাম যাইবা যেহেতু মসজিদের মতল্লি আমি বুঝছো 3 মাস পরে পরে আমি এখানে ইমাম পাল্টাই আমার যখন দেখি না ইমামে অন্য ইমামে ভুল করলাম না বাজের মাঝে তখন আমি পাল্টাই যাই দেখবা তুই তাহলে তুমি চিন্তা করিও না তোমরা এমনিও গাইবি দেবা তো আল্লাহর ঘর মসজিদ আইয়া বুঝছো নি যে সাই ইমামে নামাজ পড়াই বলে ইতালি তোমরা মাথা কামাইও না আমি তো দেখিল যে আমরা উঠি পড়ে রাখি কিন্তু তোমরা আমার পিছিয়ে দিয়া আমার মতল্লি তো আমার যায় না তোমরা ওই ওই খাইয়া তো কোনো কাম নাই ও খালি ইমাম সাহেবের পিছনে লাগাত থাকো খালি লাগাত থাকো খালি লাগাত থাকো ও আমার তল্লি সাহেব বেশি নো আতিল যায় আমার ঘরের সামনে বয়ে যেতাম আত্রা তুমি কিন্তু ঠিক করে না বুঝছো নি তুমি কিন্তু ঠিক করে না তুমি আগে 3 বছর যে আসলা কিতা করলাই মসজিদের কৌচাই আমি মসজিদে টাকা না আগর কাল্লা হইলু ও যে আগে যে ব্রিজটা খে লাগাইছে আমি লাগাইছি তুমি কিতা করলা খালি সাফান লাগাই দিলা ওলা দেখছে বা ও বাচ্চা ওখান কিন্তু অন্যায় মাত্রা রে বা মসজিদ 10 তালা করিয়া কি তুই তো 2 দিন বাদে বাদে যদি ইমাম সাহেব আপনি খেদাইয়া দিলেন দূর 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 রে বা তোমরা না বুঝা খালি মাত্রা না বুঝা খালি তে না পারাই এই আমি তো ইচ্ছা করে ইমাম বিদায় করছি না ইমাম সাহেব হলে ভুল করে তার লাগি তো বিদায় করছি এক ইমাম সাহেব দিলে 12:30টার সময় জোর আজান আর এক ইমাম সাহেব দিলে রাইটার সময় ফজর আজান তাইলে ইতাজুন তাইন ভুল করে তাইলে আমি কেমনে রাখবো এর মাঝে সূরা কেরাতের মাঝে অনেক সময় ভুল হয়ে যায় অনেক সময় দেখা যায় বইটা আমরা ওই সময় উঠি যাই তাই এর বাদে আমি লুকমা দিয়ে আবার বই তাইলে টান রাখি আমি কিতা করতাম তোমরা এটা বিষয়ে চিন্তা করি না যেহেতু মসজিদের মতল্লি আমি সব মুখায় আমি চোখ ফেলাইছি চৌ কাটাইলাম ইমাম অকল আনমু আনিয়া মসজিদ চালাইবো তোমরা এটা লিয়ে ফেরাসানি করিও না আমি তো দেখলাম আমার মতল্লিত থাকি হরাইটা করে কিছু গাঁর কবি সকল উঠি ফুরি লাগছো না তোমরা বুসরুঙ্গি দিয়া তোমরা আমার লগে থাকো তোমরা যদি আমার লগে থাকো তাইলে আইস্কুল ভিতরে গিয়া 3 জন ইমাম দেখো বাবা 3 জন তো ভালাইয়া আজকে জোরের রক্ত 60-70 জন মুসল্লি হইব জোরের নামাজ খান খে পড়াইতো ওখানে আগে চাই বস্তু না আজকে বেড়াই পড়াই দিবা দূর বেটা তুইও কোনো কিছু বুঝছ না খালি আমার ধাক্কাই আমার ঠেলাই দি আমি কইলে আনি আগেও আমি নামাজ পড়াইতে পারতাম না আমার সুরা কেরা সই শুদ্ধ না আর বা সাবে মতল্লি সাহেব আমরা মসজিদ 60 জন 70 জন হ্যাঁ তোমার মুসল্লি কিতা করতা দুই মুসল্লি হলে যদি এক নামাজ পড়াইতে পারই না ইমাম সাহেব না থাকলে এই ঠেলাইন হেন্ডে লাইন হেন্ডে আমি রোজ না আজকে নামাজ পড়াইতে পারতাম না আর একদিন দিয়ে আমার যে বিপদ লাগাইছিল আর তুইটা কাপিয়া 3বার বেড়া লাগাইছি নামাজও নকরে বা মুতল্লি চাচা এই 60-70 জন মুসল্লির দায়িত্ব কোনো ইমাম সাহেব নিতে পারেন না এটা অনেক বড় টাফ ব্যাপার মেম্বারও দিশা কি আকার হইতে পারে না দূর 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 তোমরা কোনো কিছু বুঝো না শুনো সব মাত মাথাও যায় না ঘরের মাঝে মানুষ আসছো মানাইছিল আমার হুবার ফুপাড়ার একজন ইমাম সাহেব দেখছো ফুপাড়ার মসজিদে যাই আপনি ইমাম সাহেব থাকো দেখলাম তো তাই তো পাক্কা পুরানা বা পুরানা লম্বা উঁচামুটা উফ বিচারার তিলাওয়াত একদিন আমি জোহরের নামাজ দিয়া পড়তাম ও জোহরের নামাজ না ভাই জোহরের নামাজ তো তোমার সূরা রাত তো বোঝা যায় না তোমার মাগরিবের নামাজ হাই রে হাই টানোর লগে বুঝছনি কিন্তু কারেন্ট আসি না মসজিদে আমার সারা শরীর গামিয়া নাই কিন্তু গরম বলি গেছি টানোর শুরু নিয়া ওখানে কাম করে ও মতল্লি সাহেব ইটা তো আমরা জোরের রক্ত কিতা করতাম ও মাত্র আমি মাত্রা মখন আমরা 3 জন যাইবো ও ইমাম সাহেব গেছি গিয়া উঠিয়া হইমু এক আপনি এক কাম করুকা আপনি জোরের নামাজ আপনার মসজিদে পড়াইয়া আমরা মসজিদে দৌড় তুলিয়া আইয়া আমরা মসজিদে জোরের নামাজটা পড়াইয়া দিই বাকি ও এক মাতলা এক টাইমে নামাজ খাওখানো 1:30 নামাজ আমরা ইনো 1:30 নামাজ ফ্যানকিলা নামাজ পড়াই আমরা ইনো আইয়া তাইলে আজ সিতাই বর গায়ে হলুদ খাল সিতাই বর বিয়া পড়তুলি তাই বই যাই তাগ ফুলবা যাইয়া শুন তুই কান্দস খানে আমি বিয়া হইয়া নানি আমি একটা ব্যবস্থা করবো না বুঝছস তুই কান্দিস না তোর নেওয়ার ব্যবস্থা করবো না বুঝাও আজ সিতাই বর গায়ে এই দুনিয়ার মানুষের লাগে আবহাওয়া পরিবর্তন হয়ে গেছে আবহাওয়া আমরা চান না আমরা মানুষ
ও সোনা মাই গো তুমি খেল ইয়া মালিক সকালকা বুম বুম সিতাই বুয়াই দেখি আর মেলাইয়া লাভ নাই, কালকে আমার বিয়া। ওই রব মন্তাচ্চা আমার সিতাই ভাই কালকে দুনিয়ায় ছেড়ে চলে যাইবা। দূরে ব্যাপারটার ব্যাপারটা আমি দুনিয়া চাইরা দিতাম কেন, আমার জামাইয়ের বাড়ি যেতাম বে। সামথিং রং এনিথিং রং ভেরি ভেরি রং। কাকু মোর মিস্টেক হয়ে গেছে, কালকে তাইনার জামাই বাড়ি যাইবা কি? অবাক লাগার কথা রে, তোরা এই বয়স বিয়া কি গে কথা রে তাই বুয়া রে, তোমার বিয়া সেন্টার না বাড়ি? চাইনিজ সেন্টারও। হ্যাঁ চায়না সেন্টার ইয়াল্লা হারসা গবুয়াই সেন্টারের ইজ্জত কইয়ে রে, বুড়িন তোর বিয়া সেন্টার হই না। মন্তাজা লিফাইজলামি সারি দিয়ে বুঝছস নি, না হইলে বিয়ার আগে তোর মামলা একটা দিয়া যাইনি। ও কাকু ঠিক কথা কইছেন, বইয়ে বুঝছেন বই খুব প্রেশার আছেন, টেনশন আছেন, তাইনের লোকে আমি টেনশনের প্রেশার আছি বুঝছেন। রং করার সময় আছে রে বাইলা কইল না রং কিতা কও বই হয় হয় আজ বই তোরে বেটা আঙ্গা সাকরা বুয়া তুই আইনা মামলা চিকিরি করি না, কিতা কইলাই বুয়াই মামলা দিয়া যাইতা লাভ হইতো না। আমার কোন শিকর দিবা তারাইতা ইতা সিংলা বডি লিয়া শিকর দিবা ভাই বাড়ি যাই মু পুলিশে নে না গো বই একবার মামলা হইছিল না নি কয় বুড়া বেটা ইগরে নিয়া কিতা তাম সারি দা ইকু তো জেল জায়গা ধরতো না জিবা ভাই আসবে কোন ভাই পিপলার লাগান বাড়ি ও ভাই এক কাম করি না এখানে কাকু জায়গা তোমার সামনে পড়ে গেছন দুশ্মনও কারবার লইউকা মই কাটেটা বার করে দিলাই। দূর আমার একটা কাঠ ক্ষয় করিস না, ইগরে কেটা দিতাম, ইগো আমার নিজের নি। এ ইয়াল্লা ইয়াল্লা ই কিতা কসবে খালি খটাই ভাই আমার একটা ইয়ে রাতে নাইলে তোমার বিয়া দিদি কাকু না না দের চাইছ না। কিতা কইলে ইকানো জিবরা লাম্পা করিস না, সীতাই এখন লন্ডন যাইবা। কিতা কইলা আমি বাই জিফা লম্বা করতাম কেনে দের আমার যে বউ ঘরে আছে নানি এখনো চারি বিয়া দেওয়া যাই বইলে দিতা নাই মনতা যাইলে ঘরে রাখুন বউ অত পিঠা পিঠে তার বাদে বউরে দুই কথা কইনা দিদি ভাল লাগিয়া যাই গে তো মায়ার বউ আমার কিতা বুঝা ওয়া এই লম্বা চূড়াই না মারতো না বুঝছো নি মতয়ে তোমার ইতিহাস জানন না কুল্লা কইলাম সপ্তাহ লোকে আমার বয় কোনটা কইতাও না বুঝছো নি মান সম্মান লয়ে যেতে পারতা না কইলাম বয় লগে তো মাথা ঠান্ডা করে মারতো বুঝছো বয় এখন প্রেশার আছে না হাই প্রেশারও। হয় হয় এ মন্তাজালি আমার তো বিয়ে হয়ে যাব, আমার কটাই গুর ভাই তুই খেয়াল রাখিস রে ভাই। তো পুরানা ফেম রে দেখা এক মাত মাতলা খটাই বাইরে আমি খেয়াল কিলা রাখবো খটাই ভাই আইন না আইন নানি আজ রাইলে ইয়া জান কবচ করে নিব কি আমি কিতা দেখবো নি আরে আমি যেমন তাজালি টনটনা ইতা শরীর একদিন হইব দেখো না কেন আরো 20-25 বছর বাঁচবো কিন্তু করা যায়নি। কাকা কিতা বুঝাইতা চাইরা বুঝছো নি কোনটা নাইস টু কাইস টু পাইস মানে ওয়া তোমার এন্ডে তুইয়া কাকুর কাছে বিয়া বইতা মারাত্মক কথা কিন্তু ডোন্ট কেয়ার হইয়া যাইতা মারিনি কাকু কাকু এই আগুনে হাত দিও না জল্লা কইরা মরে দিবা সারা খান দিবা samtar করে samtar এই কাকু জাগি হরিছে দেখে নেবো কাকু দেখে ইয়াল্লা ইয়াল্লা মানুষের দেখা যায় আসিল নানি মই মুরব্বিনতে কইতা মানুষের মরার আগে সেরা বারে ইগু দেখা যায় বিয়ার আগে দেবদেবী ডাকে ইলা সিন্ধে রাতিল আগে আঙ্গা খান করলাম না কেন বাধ্য এখন আর একটা লাভ নাই আমার বউয়ে পিটবো ও কাকুরে আমার ঠিক হইছে না মুরব্বি মানুষ মানে ও বই আমি পারতো না দুই একবারই তুমি মারো আমি একটা চক্কর মারি মোবাইল ওখান যাইতে কিতা লাগে শেষ করিলে বাদি যাইবে না। বুঝছো না রে গো ভাই একটু জরুরতে করছে ও আচ্ছা আচ্ছা তেতে যা বুঝছো ওগু রাখো ভাই এটা ফুটে যা খান দিস না আমি নিমু তোরে। ভাই জানি তোমার দিল বড় মন বড় তুমি ওখানে আমার ভাই চাইবা লন্ডন গিয়ে আমার নিবাই লগে হন দেখতে একটা সুন্দর সুন্দর কন্যা নিবা ভাই আই গো ভাই আই আচ্ছা যা তাড়াতাড়ি আইস। তাবা মামুজি এই রাস্তা বাইরে বড় কোন কোন চলাফেরা কিতাবে এই এই হারামজাদার বুয়া কোন চলাফেরা করলে তোর সমস্যা নেই। না রে বা মামুজি কোনো সমস্যা নাই বা হইলে বো কোনো খবর সবর জানো নি? তোর খবর কোন চ্যানেলের খবর কোন পত্রিকার খবর? না এটা কোনটা নাই হইলে সীতাই বেটির বিয়ানো লাগি গেছে বো। আমার হাল্লা রে ওটা বাই খবর লইয়া আমার সামনে এই রাইলি ইটা খবর বই তাকে ভাইয়া আসছি। বেইমানি মারতো না মামুজি বেইমানি মারতো না এখন আমি কয় না খবর পাইলে রে বো। শুনে ভালো বেটা বিয়ার দাওয়াত হয়ে যাও দেখো পাঞ্জাবি করে ধরি আন্ডা বুঝছো নি আসানি বা সে তো বালাবা তোমার প্রেমিকার বিয়া যাইবাই বো যাইবু তো আর প্রেমিকা হয়ে আঙ্গুল বারো শুনে মারমু না নিতে তুমি বিয়া করতা কইয়া কইয়া বেটি কুতারে বুড়া বানাইলে বিয়া করলাই না এই দোকান মনে করিস না রে মতই বাবু উঠি গেছিলাম এর লাগে আমার কপালে খারাপি বেশি ভাব দেখানি বালা নাই এখন এক কাম করো আটো আর খাই যাও আর সুজিকে পাইলে বালা এখন মোল্লা দেখাইও খেনে মে আমি খাও যাইতাম খেনে দেখবা নি যে এনের বেশি দিন রাখতে না খেনে খেনে মামুজি এ রে তাই আসতে একটা আদা গুদা বুঝছেন নি জামাই উচ্চ বাচ্চা করলে ধরিয়া ভিটি লিব না বা
বয়স কাটাইয়া বিয়া ওর সংসার কি জিনিস বুঝবো এই বুঝ থাকবো। আমার এমরা বুঝো আমার প্রেম তাই লোকে আসিল আমি বুঝি তাই খাইছিল। আরে বাবা রে তোমার তো তাই পাত্তা দিছেন না আর কিতা কই যায় প্রেম আছিল নাই নি আমি দিছি নামে বাচ্চা এরে এখন বুঝলাম আমার জানে খালি চটপটি করে। আর চিন্তা করি লাভ নাই রে বা বেটির মাছ যত মাছ পায় বেটে বিন খাইব। ওই আমারও মাত কিবা তাই মাছে সকাল থেকে 8টা বিন খাই আসছি। ও বা দেখতে পারে নাকে মুখে বিন খাইবা পরে বিয়ার যাওয়াটা হইতো না বুঝতে পস্তাইবা। ওই রে বাবা ওই, যাও।